হকি দলে লেগেছে আধুনিকতার ছোঁয়া, নতুন ট্যাকটিক্স আয়ত্ত করছেন খেলোয়াড়রা, এ নিয়ে কিছু বলেন রিফাত ভাই। হকির সোশ্যাল মিডিয়া পেজটাও বোধহয় আপনারা দেখেছেন, এটা ব্যাপকভাবে অ্যাক্টিভ, এবং হকির যে আধুনিকতার ছোঁয়া তার পেছনে একটা বড় কারণ একজন ভদ্রলোকের, এবং সেই ভদ্রলোক আমাদের বস, টি স্পোর্টসের সিইও অ্যাট দ্য সেম টাইম। অনেকে আমাকে প্রায় সময় বা এটার মধ্যে চোখে দেখা যায় যে টি স্পোর্টসের ফুটবল সেকশনটা একটু আলাদা, মানে ফুটবল সেকশন একটু মানে এর একটা ব্যাপার স্যাপার আছে আমার মনে হয়, আই বিলিভ সো। এবং আমার মনে হয় যে এই পুরোটার একটা বড় কারণ হচ্ছেন ওই আমাদের বস, এবং উই আর নট সারপ্রাইজড যে ওই একই জিনিসটা আপনি হকিতে এখন দেখতে পাচ্ছেন, কারণ হি রিয়েলি লাভস হকি অ্যান্ড হি ওনস হকি। হিজ ফাদার ওয়াজ আ লেজেন্ডারি হকি প্লেয়ার, শুধুমাত্র বাংলাদেশে না, বাংলাদেশে তো বটেই, আপনি যদি বাংলাদেশের বাইরেও চিন্তা করেন, সাউথ এশিয়ার কথা চিন্তা করেন, তাইলেও তাই। অনলি অ্যাবসলিউট লেজেন্ড, ইট অনলি মেক সেন্স যে তিনি যখন এই জিনিসটার কোনো রকম কোনো একটা দায়িত্ব থাকবেন, তখন তাতে আসলে আধুনিকতার ছোঁয়া লাগবে। সো আসলে গুড লিডারশিপ একটা জিনিসকে পাল্টে দিতে পারে। আর হকির অনেক ট্যালেন্টেড প্লেয়ারও আছে, আছে। রকি, আমিরুল, ভেরি নাইস প্লেয়ার, মানে তাদের মেন্টালিটি, প্রফেশনালিজম ডিফারেন্ট। আমরা কয়েকজন বুন্দেসলিগা খেলে, এক্স্যাক্টলি, মানে আমাদের দেশে যদি কোনো ফুটবলার বুন্দেসলিগা খেলতে, বিষয়টা কেমন হতো, কিন্তু বাংলাদেশের হকি প্লেয়াররা বুন্দেসলিগা খেলতে গেছে, চিন্তা করা যায় মানে বুন্দেসলিগা খেলে তারা। আবার ধরেন এগুলো আমরা খুব বেশি যে জানি তা না, কিন্তু আই এম শিওর যে বেশিরভাগই আমরা জানি না, তাই না? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.